আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল মাসুদ তানভীর কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার আরাবিয়ান ফুড খাপসা। খাপসাটা আমি গরুর মাংস দিয়ে করবো। এখানে আমি মশলা নিছি জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার। এই মশলাগুলো আমি এখন করে নিব, গুঁড়ো করে নিব। রান্না আস্ত দেওয়া যায়, গুঁড়ো করে দিলেই আমি ভালো মনে করি। আমি গুঁড়ো করে এর আগে করছি। আর আস্ত মশলাগুলো আবার রাতে এসে পরে একটা সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া সাধারণত আরবিয়ানরা ওই আস্ত মশলা দিয়ে করে, তো গুঁড়ো করে দিলে ভালো বেশি হয়, আমি দেখছি না। ওই জন্য আমি গুঁড়ো করে নিব। এখানে আমি 3 কেজি মাংসের জন্য এই মশলাটুকু নিলাম। অত মিহি দরকার নাই, মোটামুটি আমি করে নিলাম। হালকা যে একটা থাকলে সমস্যা নাই। মাংসটা আমি প্রেসার কুকারে করবো, সময় কম লাগবে। আর পেঁয়াজ দিয়ে দিলাম। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন কালার হওয়ার পর তারপর আমি যে গরম মশলাগুলো করছি ওইটা দিয়ে দিব। বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসে গেছে। এবার আমি যে মশলাটা গুঁড়া করে রাখছি ওইটা অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটা পরে ব্যবহার করুন। তিন চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। স্বাদ টেস্ট দিবেন ঝালটা। যেহেতু গোলমরিচ দিয়েছি 2 রকমের, আমি দিলাম আর কি 1 চামচ। মাংস দিয়ে দেবো। বন্ধুরা, আমি 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। নিচে হলে আস্তা ধনিয়া 1 চামচ ব্যবহার করতে পারেন, সবাই করে, আমি করি না। আর 1/2 চামচ জিরার গুঁড়া। কালা জিরা তো ওই জন্য 1/2 চামচ দিলাম। আমি তারপরে প্রেসার কুকারটা ঢাকনা আটকে দেবো। বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি 2টা টমেটো দিয়ে দিলাম। এখন আমি আটকে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার পর আপনার দেখাবো। আমার মাংসটা সিদ্ধ হইতেছে। এই ফাঁকে আমি 2 কেজি বাসমতি রাইস নিছি। রাইসটা আমি এখন ওয়াশ করে তারপরে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। বাসমতি রাইসটা 1 ঘন্টা ভিজিয়ে না রাখলে ভালো হয় না। করতে পারে, কিন্তু খাপসাটা বাসমতি রাইস দিয়ে করে আরবিয়ানরা। আর বাসমতি দিয়ে সবচেয়ে ভালো হয়।
মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসগুলো আলাদা করে নিব। বিশেষ করে নিজে একটু তাড়াতাড়ি হয়, তাছাড়া এইভাবে আবার এত বড় সাইজের মাংস তো এগুলি এমনি রান্না করতে গেলে 2 ঘন্টার মতো কমপক্ষে জাল দিয়ে মাংসটা নরম করতে 2 ঘন্টা লাগবে, আর এইভাবে একটু কম সময় লাগে। আর এক মুঠ পরিমাণ কিশমিশ, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তেলের ভিতরে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, তেল আর ঘি দিয়েছি হালকা। ঘিটা আমি পরে আবার ব্যবহার করবো, কারণ প্রথমে ঘি ব্যবহার করলে পরে ফ্লেভার পাওয়া যায় না। আদা রসুন পেঁয়াজ দিছি 4 চামচ পরিমাণ। বন্ধুরা, এই পর্যন্ত আমি যে মাংসটা সিদ্ধ করছি সেই স্টকটা 2 কেজি চাউলের 4 লিটার লাগবে। আমি এই বোতলের ভিতরে মাপ দিয়ে দিলাম 2 লিটার আর 2 লিটার দিব, আর এই যে 2 লিটার 4 লিটার আমি ওই স্টক দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি চাউল দিয়ে দেবো। চাউলটা আমি এখানে রান্না দিয়ে রেখে দিচ্ছি 2 কেজি চাউল বাসমতি। বন্ধুরা, পানিটা সিদ্ধ হয়ে গেছে, বলক এসে গেছে, আমি চাউলগুলো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি 2টা লেবু, শুকনো লেবু দিয়ে দিলাম, আর 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। যদি খাবারের ভিতরে এই শুকনো লেবুটা ওরা ব্যবহার করে, এই জন্য আমি শুকনো লেবু দিলাম। আর শুকনো লেবু শুকানোর পদ্ধতি আমি একটা রেসিপি করছি, ওটা আমার চ্যানেলে আছে, আপনারা আশা করি দেখতে পারবেন। লবণটা সব চেক করে দিচ্ছি। পানি শুকিয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার পানিটা শুকিয়ে গেছে গা, কারণ একটু নাড়া দিয়ে দমে বসে দেবো 20 মিনিট। এরপর আমি ঘি দিয়ে দিলাম। দমে রাখবো 20 মিনিট পর। বন্ধুরা, আমি কিন্তু ওই যে দমে বসিয়ে দিছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি একটু ফুড কালার দিয়ে দিব, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম। ফুড কালার দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এগুলো আমি 20 মিনিট রাখবো, তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। খুবই টেস্টি রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন রাইসটা কিরকম ঝোলদার হয়েছে। এই দেখেন একদম একটার সাথে একটা কোনো সময় লাগে না, একদম ঝরঝরা। তবু রেসিপিটা ফলো করবেন, আপনাদের এরকম ঝরঝরা হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার অ্যারাবিয়ান খাপসা, খুবই টেস্টি। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খুদা হাফেজ।